মিডল ক্লাস পরিবারে জন্মগ্রহণ করাটা কোনো খারাপ ব্যাপার নয়। খারাপ ব্যাপারটা হচ্ছে এইটা যে তুমি মিডল ক্লাস এটা তোমার না জানা। যেমন আমি তোমার পরিবারকে এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে এরা কারা, যারা না খেয়েও মরছে না, আবার ছোট সাবলেনা বাইকও কিনতে পারছে না। সবাই যখন একসাথে তোমরা গোল করে বসো তখন তোমরা কি নিয়ে কথা বলো? পলিটিক্যাল নিয়ে কথা বলো, আজকে তোমাদের সবার দিন কেমন গেল, সবাই ভালো আছে, এরকম একটা কথা বলে। কিন্তু আমার বাড়িতে প্রশ্ন পুরোটাই উল্টো। এইটা নিয়ে কথা হয় যে আগে পার্লেজি বিস্কুটে 16 টাকা করে বিস্কুট দিত, এখন 14 টাকা করে বিস্কুট দিচ্ছে। পার্লেজি বিস্কুট নিয়ে একটা কথা মনে পড়ে গেল। পার্লেজি বিস্কুট আগে 16 টাকা করে যখন বিস্কুট দিত তখন আমাদের সববার হয়ে যেত, আমরা 8 জন ফ্যামিলি প্রত্যেকের দুটো দুটো করে। কিন্তু পার্লেজি বিস্কুট যখন 16 টাকা জায়গায় 14টা বিস্কুট দেওয়া শুরু করলো তখন আমরা দুটো বোনের বিয়ে দিয়ে দিলাম। যখন পার্লেজি বিস্কুট 12 টাকা করে দেওয়া শুরু করলো তখন আমি দাদু আর ঠাম্মার ওষুধ লুকিয়ে দিয়েছিলাম, যদিও বা ঠাম্মাকে এখন খুব মনে করি। ছোটবেলায় বাচ্চাদেরকে কানা ভাঙানোর জন্য খেলা থাকতো, আমার কোনো থাকতো না। আমি ঘরে বসে কাঁদছি, মা ঘর থেকে তাড়াতাড়ি একটা পিয়ালা নিয়ে এসে আমার সামনে রেখে আমাকে ফটাস করে ঘুরে দিল, আর আমি কুত্তা আর সেটা থেকে থেমে যেতাম। আমাদের ফ্রিজ খুলে যেগুলো দেখতে পাবেন সেগুলো জ্যাম, চাট মশলা, ডিম, বাসি তরকারি 122 দিনের, আর 2012 সালের মাংসের টুকরো যা ফ্রিজে জমে পড়ে আছে। আর হ্যাঁ, মাংসের টুকরো মানে বুঝে নিতে হবে যে আমাদের বাড়িতে কালকে আত্মীয় এসেছিল। মিডল ক্লাসের পরিবারের মা হচ্ছে সব থেকে বড় দরদামের ওস্তাদ। মা যদি বাজারে যায়, মার মা চলে যদি বলে এই মাসের দাম 100 টাকা দিবি, তখন মা বলে 100 টাকা না, আমি 70 টাকা কমে একটাও দেবো না। দেবে তো দাও, নাহলে আমি কিন্তু চলে যাচ্ছি। কিন্তু মা যদি মাছ কিন্তু যদিও না পারে, এই দরদামে কিন্তু মা অলিম্পিক জিতে ফেলেছে। মিডল ক্লাস পরিবারে কোথাও যাওয়ার আগে সেই জায়গাটায় কত টাকা খরচা হবে সেটা হিসাব করা হয়, তারপরে যদি সময় পাওয়া যায় তখন নয় কোথাও সেই জায়গাটা ঘুরতে যাওয়া হয়। আমাদের বাড়িতে আমাদের ফ্যান কখনো চুপ থাকে না, সবসময় ঘর ঘর শব্দ করছেই, আর এমন করে ঘুরছে যেন মনে হচ্ছে তোর গায়ে এখন আমি খুলে পড়ে যাবো। আর এই সময় বাবার একটা ডায়লগ থাকে যে পাখাটায় না তেল দে, নাহলে পাখাটা খুলে নিচে রেখে দে, আর তোর যদি গায়ে পড়ে যায় তাহলে হসপিটালে বিল আরো খরচা বেড়ে যাবে। ওনার প্রবলেম যে আমার কাছে পাখাটা পড়ে যাবে এটার জন্য কোনো প্রবলেম নয়, হসপিটালের বিলের খরচা থেকে ওনার প্রবলেম। আমাদের বাড়িতে রিমোট খোঁজা মানে হচ্ছে একটা ডিটেকটিভ সিরিজ, যেখানে দেখানো হয় যে রিমোট কোথায় কোথায় থাকতে পারে, বালিশের তলায়, বিছানার তলায়। আর রিমোট যখন পাওয়া যায় না তখন মায়ের একটা ডায়লগ, রিমোটটা নিশ্চয়ই আমার জন্য লুকিয়ে রাখা হয় যাতে আমি টিভি না দেখতে পারি। আর হ্যাঁ, আমাদের বাড়িতে টিভি, রিমোট আর বাবার চশমা দুটো হলো মিস্টিরিয়াস জিনিস যেটা সবসময় হারিয়ে যায়। আমরা যখন শপিং মলে যাই, শপিং মলে তো লেখা থাকে না যে কোন জিনিস কেনা লাগে সেটা আপনি খেয়ে টেস্ট করে দেখতে পারেন, যে তারপরে আপনি সেটা কিনবেন। আমরা তো কিনবো না, কিন্তু কনফিডেন্সের সঙ্গে যে 4-5 এমন করে তুলে কিনবো যেন মধ্যে আগে দোকানটা করে কিনে ফেলবো আজকে। যদি এই ভিডিওটা থেকে আপনারা যদি কিছু একটুখানি করে যদি রিলেট করতে পারেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।